বিলাল ভাই বলছে সব দোষ হলো তামিম মিডিয়ার। এটা বিল্লাল নিজে বলেছে? হ্যাঁ, নিজে বলেছে এবং আমার সামনে বলছে। থটস অফ বিল্লাল ভাই ওখানে কেন গিয়েছিলেন আপনার এলাকায়? আমার এখানে গেছে হয়তো বা সহযোগিতা করার জন্য গেছে আর কি। সহযোগিতা কি করেছিল? আসলে ফান কালেকশনে অত ওঠে নাই, ফান কালেকশনে তুলতে পারে নাই। তিনি তো ফান কালেকশন করে দেয়, মানুষের কাছে তুলে দেয়, হয়তো বা ওটা তুলতে পারে নাই, দেয় নাই। পুরো টাকাই দেয়নি আপনাকে? দিছে, কিছু দিছে, 15 টাকা মানে ফান কালেকশনে ঘোষণা দিছে 2.5 লাখ টাকার। 2.5 লাখ টাকার একটা ঘর দিবি। আচ্ছা, 2.5 লাখ টাকার ঘর দেবে, সবাই খুশি, আমিও খুশি। 2.5 লাখ টাকার যে ঘর দেবে আমার অঞ্চলে এসে তখন 1 মিলিয়ন আসছে, তখন আসছে ওই রাজ্যতে আসে এরকম ভাষণ, এরকম ভিডিও এক এক করে ভিডিও করে। সেখানে তার টিমের পেজ কম করে 20 থেকে 30টা পেজ এক এক করে ভিডিও নিছে, এক এক করে এরকম নিছে। নিয়ে টিয়ে কয় এখানে আমি তাজু ভাইয়ের এক ঘর দিয়ে যাব এবং একটা ইট হলেও এইভাবে ফেলা ধুয়ে যাব। এইভাবে বলছি, ভালো, সবাই খুশি, আমার এলাকাবাসীও খুশি। ঠিক আছে, এইভাবে রাত্রে ফান কালেকশন হয়, ভিডিও নেয়, 1,000, 5,000, 10,000, অমুকখানে এত টাকা আসে। আস্তে আস্তে 77,000 টাকা উঠলো। 77 বলছে আরো টাকা ঢুকছে, 1 লাখ কত দিনে হচ্ছে আর কি। ওখান থেকে এক মহিলা, চট্টগ্রাম থেকে মহিলা দিছে, নামটা আমার মনে নাই। ওখান থেকে আবার যে ক্যান্সার রোগী আক্রান্ত কে ছিল, সামন ভাই, সে বিলাল ভাই বলছিল 2.5 লাখ তো হিসেব আছে, এরকম আছে। ওই যে 2.5 লাখ এখানে কিন্তু 2 জন আছে, বিলাল ভাই, তামিম মিডিয়ার এ কিন্তু 2-4 দিন পর পর আসি, তখন আমি যে ভাইরাল হয়েছি, এসে ভিডিও নিয়ে যায়, করে এই বিলালের সাথে যোগাযোগ। পুরো বিলাল ভাই সব হিসাব ওই যে তামিম মিডিয়ার দিছে বিলাল ভাই হিসেব 2.5 লাখ তো আছে। তাহলে তামিম মিডিয়া ফোন দিল, হিসেব কই, টাকা কই ব্যাংকে। কার ব্যাংকে? মানে আমার নামে মোবাইল টেপে, অমুক টেপে, এরকম শুরু করলো, মেসেজ এক করলো, ব্যাংকে বাকি টাকা দিয়ে ঘোষণা দিয়ে দিল যে 2.5 লাখ আমরা তুলে ফেলেছি। হ্যাঁ, 2.5 লাখ তুলে ফেলেছি। এখান থেকে 2.5 লাখ না, মানে 1 লাখ কত দিনে উঠছে, আর বাকিটা ব্যাংকে। আচ্ছা, 77 থেকে 52 ধরলে কত হয়, 1 লাখ কত হয়, 1,34,000 টাকা উঠছে। 1,34,000 টাকা, ওই যে সেটা চট্টগ্রাম থেকে এক মহিলা দিচ্ছে 1 লাখ, ওইটা সহ 1,34,000 টাকা। 1,34,000 থেকে আর বাকি টাকা অ্যাকাউন্টে আছে, তার হিসেব দিলে এইভাবে তামিম মিডিয়ার। এইভাবে হিসেব দেওয়ার পর 1,34,000 টাকা হাতে ক্যাশে। তখন বিলাল ভাই বললো, তাহলে সাইমন ভাই যে মেডিকেলে আছে, ক্যান্সার রোগী আক্রান্ত আছে, তো সেখানে কিছু টাকা ভাই দিলে ভালো হয়। আমি দেন, তাহলে থেকে তাকে আপনাদের টাকা ডোনেট করা হবে। তাহলে দেন, আপনারা আমার জন্য সহযোগিতা করতেছেন, তো আমার তো করতে হবে, দেন। লাস্টে বললো 52,000 টাকা দেন। আমি কি আচ্ছা ঠিক আছে দেন। ওই 1,34,000 থেকে 52 মাইনাস করে 77,000 টাকা আর কি ক্যাশে বুঝাইলো, আর বাকিটা ব্যাংকে। ওই জায়গায় থাকতে যে আমার কবির ভাই আছে, শাহ আলম আছে, আফেল আছে, 3 জনে আবার ব্যাংকে যা চেক দিল টাকাটা ক্যাশ করার জন্য। হ্যাঁ, এই টাকা ক্যাশ করতে যে ওটার সাথে দেওয়ার থেকে টাকা ঢোকে নাই। ব্যাংকে গিয়ে জানা গেল যে এই 77,000-ই টাকা, কিন্তু এর বাইরে আর কোনো ওই যে টাকা ঢোকে নাই। তখন যোগাযোগ করা শুরু করলো, তখন আর কি তখন ঘোষণা দিল SMS ভুল, একবার বলে SMS ভুল, একবার বলে ওই তামিম মিডিয়ার ওই ভদ্রলোক। হ্যাঁ, তামিম মিডিয়ার বললো। বিলাল ভাই এখানে কোনো দোষ নাই, বিলাল ভাই তো অলরেডি তার গ্রিপ থেকে যা আসছে সেটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিলাল ভাই বলছে সব দোষ হলো তামিম মিডিয়ার। এটা বিল্লাল নিজে বলেছে? হ্যাঁ, নিজে বলেছে এবং আমার সামনে বলছে। এবং এটা কি হলো, তামিম মিডিয়ার সাথে ফোন দিল, এই ব্যাপার, হিসেবে ভুল, একবার হিসেবে ভুল। তারপর একবার বলে ফান কালেকশন ওঠে নাই, পরবর্তী ফান কালেকশন করবো আমরা। এরকম করতে করতে পরে বিলাল ভাই কইছে আচ্ছা ঠিক আছে, এই টাকা আমরা যেমনি হোক আমরা পূর্ণ করবো, আমরা যাই আগে। ওই পরে চলে গেল, পরে আর কোনো যোগাযোগ নেই।